সিদ্দিক আকবর, যে নবীর কাছ থেকে তুমি হাদিয়া নিয়ে এসেছো, এই হাদিয়া আমি ইহুদিকে দেওয়ার প্রয়োজন নাই। যেই উটের অর্থ তুমি নিয়ে এসেছো, সেই অর্থ আমি ইহুদিকে দেওয়ার প্রয়োজন নাই। একবার আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, একবার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। আমি সেই রাসূলকে আরেকবার দেখতে চাই, তার চেহারাটা আরেকবার দেখতে চাই, তার ধর্ম সম্পর্কে আমি আরেকবার জানতে চাই। তার কথা এত সুন্দর, চেহারা এত সুন্দর, না জানি তার ধর্ম কত সুন্দর হতে পারে, তার ইসলাম কত সুন্দর হতে পারে। সিদ্দিক আকবর, আমি শুনেছিলাম ইসলাম নাকি শান্তির ধর্ম, ইসলাম নাকি মহব্বতের ধর্ম। এতদিন আমি কানে শুনেছি, আজ চোখ দিয়ে আমি দেখলাম ইসলাম কত মহব্বতের ধর্ম, ইসলাম কত বিশ্বাসের ধর্ম। সিদ্দিক আকবর, ভাই আমার, তুমি কি চাও আমি ইহুদি হয়ে মারা যাই? সিদ্দিক আকবর বলে, না না না। তখন সিদ্দিক আকবর ওই বান্দাকে নিয়ে, ওই ইহুদিকে নিয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেল। রাসূলুল্লাহর কাছে যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার উট বিক্রি করার আগে আমার দিলটা আপনি রাসূলের কাছে কুরবান করে দিয়েছি, আপনি রাসূলের কাছে বিক্রি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুরের প্রয়োজন নাই, আমার অর্থের প্রয়োজন নাই, আমার সম্পদের প্রয়োজন নাই, আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন। ওই ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের বর্ণনা, রাসূলুল্লাহর চরিত্রের সনদ দুনিয়ার কোন ব্যক্তি দিচ্ছে না। আল্লাহ কোন নবী রাসূলের মাধ্যমে নবীদের চরিত্রের কথা বলছে না, আল্লাহ নিজেই বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আমি আল্লাহই দুনিয়ার জমিনে আপনি রাসূলকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনার বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। মদিনার বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি উট বিক্রি করছে, একজন ইহুদি উট বিক্রি করছে। এই উট এত সুন্দর ছিল, রাসূলুল্লাহর চোখ পড়ার সাথে সাথেই, নজর পড়ার সাথে সাথেই সেই উট রাসূলুল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। কিন্তু রাসূলুল্লাহর পকেটে তখন কোনো অর্থ ছিল না সেই উট তিনি ক্রয় করবেন। এখন রাসূলুল্লাহ যাওয়ার পর সেই ইহুদি উট বিক্রেতাকে বলল, তোমার এই উটের দাম কত? যদি দামাদামি হয়, আমি রাসূল তোমার এই উটকে কিনতে রাজি আছি। এখন রাসূলুল্লাহ তার সাথে কথাবার্তা বলে তিনি দামাদামি করলেন। দামাদামি করার পর রাসূলুল্লাহ বলতে লাগলো, আমার পকেটে কিন্তু এই মুহূর্তে কোনো অর্থ সম্পদ নাই, তোমার এই উটটা আমি কিনে নিয়ে যাব। কিন্তু আমি রাসূল তোমাকে কথা দিলাম, তুমি উটটা যদি আমি রাসূলকে দিয়ে দাও, আমার কাছে যদি বিক্রি করো, আমি আমার বাড়িতে যাওয়ার পর তোমার উপযুক্ত, তোমার প্রাপ্য মূল্য আমি রাসূল আমার বাড়ি থেকে আমি পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার জমিনে কি আপনি গরু বাজারে যাওয়ার পর আপনি মনে করেন মসজিদ থেকে গরু বাজার আপনি গেলেন, ওখানে যাওয়ার পর আপনি যদি কোনো গরু বিক্রেতাকে বলেন, কোন গরু বিক্রেতাকে সহজে আপনাকে গরু দিবে? কোন জায়গা থেকে কেনাকে আসলো তারও যদি আমি গরু দিয়ে দিই, এরপরে সে কোথায় যাবে আর আমি কোথায় যাব? কারণ বর্তমান জামানায় কারো কোনো বিশ্বাস নাই। কিন্তু সেই উট বিক্রেতা বলল, আপনি আমার কাছে অনুরোধ করে আপনি আমাকে লজ্জা দিবেন না, আপনার কথা আমি বিশ্বাস করব এমন কখনো হতে পারে না, আমি বিশ্বাস না করে থাকবো এমন কখনো হতে পারে না। আপনার চেহারা তো সুন্দর, আপনার চেহারায় আনোয়ার দেখে আমি ইহুদির মন প্রশান্তিতে ভরে গিয়েছে। আপনি আপনার মন চাইলে আপনি পাঠাবেন, মন না চাইলে পাঠানোর কোনো দরকার নাই, আপনি আমার উটকে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সেই উটকে নিয়ে তিনি তার বাড়িতে চলে গেল। বাড়িতে পৌঁছানোর পর এখন রাসূলুল্লাহ তো আল আমিন, যার কথা কখনো দ্বিমত হতে পারে, যার কথা কখনো কারোর সাথে খেলাফ হতে পারে না। তো রাসূলুল্লাহ সেই উটের সমপরিমাণ মূল্য, রাসূলুল্লাহ দেরি না করে তিনি কিছু খেজুরও তার জন্য হাদিয়া হিসেবে পাঠালেন। আর সেই উটের সমপরিমাণ মূল্য ওই ইহুদির জন্য সিদ্দিক আকবরের মাধ্যমে সেই মদিনার বাজারে আবার রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছে। এখন সিদ্দিক আকবর তিনি আর দেরি না করে সেই রাসূলুল্লাহর হাদিয়া খেজুর আর সেই উটের মূল্য যখন সেই উট বিক্রেতার কাছে নিয়ে গেল, তখন একজন ব্যক্তি সেই উট বিক্রেতাকে জিজ্ঞেস করলো, তুমি তো যে ব্যক্তির কাছে উট বিক্রি করেছো, তুমি তো তার কাছ থেকে কোনো মূল্য তুমি গ্রহণ করো নাই, কোনো ডকুমেন্টস তুমি রাখো নাই, তুমি তাকে চিনো না, তাকে জানো না, তুমি কি করে তার কাছে তোমার উটকে তুমি বিক্রি করেছো? তখন সেই ইহুদি উট বিক্রেতা বলে, আমি তার
কাছে কুরবান করে দিয়েছি, আমার দিলটা তার কাছে বিক্রি করে দিয়েছি, সে যদি সম্পদ দেয়, অর্থ যদি পাঠায়, কবুল করব, আর যদি না পাঠায় তার জন্য আমি দোয়া করতে থাকবো। এখন সিদ্দিক আকবর আসলো হাদিয়া নিয়ে। সিদ্দিক আকবর অর্থ নিয়ে চলে আসলো। আসার পর সিদ্দিক আকবর যখন সেই উট বিক্রেতাকে তিনি হাদিয়া আর মূল্যগুলো দিলেন, তখন সেই উট বিক্রেতা বলল, আমি জানতাম এই ব্যক্তি কখনো কথার খেলাপ করবে না, যার চেহারা এত সুন্দর হয়, যার জবানের কথা এত সুন্দর হয়, ওই ব্যক্তি কখনো বাটপার হতে পারে না, ওই ব্যক্তি কখনো চিটার হতে পারে না। যার চেহারা থেকে নূর বের হচ্ছে, যার জবান থেকে নূর বের হচ্ছে, ওই ব্যক্তি কথা রাখবেই রাখবে, এই বিশ্বাস আমি ইহুদির কাছে ছিল।